অনেক ছাত্র বন্ধুদের কাছে শুনতে পাই যে পড়া মনে থাকে না, পড়ি কিন্তু পড়াটা মনে থাকে না। এটার একটা সলিউশন হচ্ছে যে তুমি যেটা পড়বে সেটা লিখবে, ঠিক আছে? পড়ার সাথে সাথে লেখাও প্র্যাকটিস করবে। পড়া হয়ে গেলে পড়ার পরে লিখবে, লিখে লিখে মনে রাখার চেষ্টা করবে, দেখবে ঠিক মনে থাকবে। আজকে তোমরা কি করো যে শর্ট প্রশ্ন বা ছোট ছোট প্রশ্ন রয়েছে, একবার পড়লাম, তার উত্তরটা পড়লাম, বাস হয়ে গেল, যে এগুলো তো সোজা জিনিস মনে থাকে। কিন্তু যখন অনেকগুলো প্রশ্ন একসাথে হয়ে যাবে তখন কিন্তু তোমাদের মনে থাকে না। এটা স্বাভাবিক ব্যাপার, অনেকগুলো শর্ট প্রশ্ন মনে রাখা সম্ভব না, কিন্তু যতটা সম্ভব মনে রাখা ততটা হচ্ছে যে তুমি পড়বে, পড়ার পরে সেটাকে লিখবে, ঠিক আছে? পড়ার পরে খাতাটা বন্ধ করলে বা প্রশ্নগুলো তুলে নিলে, প্রশ্নগুলো তুলে উত্তরগুলো না দেখে লেখার চেষ্টা করলে দেখবে ঠিক মনে থাকবে। আর যেটা পারবে না সেটা আবার দিবে। এইভাবে পড়াশোনাকে প্র্যাকটিসের মধ্য দিয়ে কিন্তু তোমরা শিখতে পারবে। পড়াশোনা কিন্তু এইভাবে প্র্যাকটিসের মধ্যে দিয়ে কিন্তু শিখতে হয় এবং সেটা মনেও থেকে যাবে আরামসে। তোমরা এটা করে দেখো, যাদের এই সমস্যা রয়েছে ঠিক সলিউশন তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? এর জন্য একটু ধৈর্য ধরতে হবে, একটু সময় নিয়ে পড়াশোনা করতে হবে। আমরা তো পড়াশোনার পিছনে আজকে সময় দিতেই চাই না, তাই কি না? যত তাড়াতাড়ি পড়াটা শেষ করা যায়, কোন কোন প্রশ্নগুলো কমন রয়েছে সেগুলি দিয়ে দেন, আর বাকিগুলো দরকার নেই। এইভাবে কি হবে, এইভাবে তুমি পড়াশোনার একটা ক্লাস হয়তো পার করবে কিন্তু কিছু শিখতে পারবে না, ঠিক আছে? শেখা এবং বোঝার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। সুতরাং পড়াশোনা যদি তোমাকে করতে হয়, শিখতেও হবে, বুঝতেও হবে, তবেই তুমি একজন ভালো স্টুডেন্ট হতে পারবে। ওকে, তো দেখো ক্লাস 11-এ তোমাদের ফিলোসফি চ্যাপ্টার 4 আমরা দেখছি। আজকে ক্লাস নাম্বার রয়েছে 24টা ক্লাস, 1 থেকে 24 4 নম্বর চ্যাপ্টার রয়েছে। চার ভাগ মতে চৈতন্য দেহের কিরূপ গুণ? চার ভাগ মতে চৈতন্য দেহের হলো আগন্তুক গুণ। চার ভাগ মতে আত্মা কি? চার ভাগ মতে আত্মা হলো চৈতন্য বিশিষ্ট দেহ, হলো চার ভাগ মতে আত্মা। পরের প্রশ্ন দেখবো, চার ভাগ মতে অনুমান প্রমাণ নয় কেন? কারণ হচ্ছে চার ভাগ মতে অনুমান হচ্ছে ব্যক্তি নির্ভর, তাই অনুমানকে তারা প্রমাণ বলেননি বা অনুমান প্রমাণ নয়, এটি হচ্ছে চার ভাগদের মত। পরের প্রশ্ন, চার ভাগ দেহাত্মবাদের অপর নাম কি? ভূ চৈতন্যবাদ। পরে 45 নম্বর প্রশ্ন, চার ভাগ জ্ঞান তত্ত্বের মূল কথা কি? চার ভাগ জ্ঞান তত্ত্বের মূল কথা হচ্ছে প্রত্যেকেই একমাত্র, প্রমাণই হচ্ছে চার ভাগ জ্ঞান তত্ত্বের মূল কথা। পরের প্রশ্ন, অনুমানকে প্রমাণ হিসাবে কারা মানেন না? ঠিক আছে, চার ভাগগণ মানেন না নিশ্চয়ই, অনুমানকে তারা প্রমাণ হিসাবে মানেন না। ওকে, পরে দেখবো 47 নম্বর প্রশ্ন, কাদের মতে পরম পুরুষার্থ হলো কাম? কাদের মতে? চার ভাগদের মতে পরম পুরুষার্থ হলো কাম। প্রশ্ন নম্বর 48, চার ভাগ মতে ঈশ্বর কি বা ঈশ্বর হলেন মিথ্যা কল্পনার বিষয়, হচ্ছে কি চার ভাগ মতে ঈশ্বর। পরের প্রশ্ন, চার ভাগ মতে ব্যক্তি সম্পর্ক কি? চার ভাগ মতে ব্যক্তি সম্পর্ক হচ্ছে দেখা যায় না, যা দেখা যায় না বা দেখা যায় না সেটি হলো চার ভাগ মতে ব্যক্তি। 50 নম্বর প্রশ্ন আমরা আজকে লাস্ট প্রশ্ন দেখব, যদৃচ্ছতাবাদের কথা কারা বলেন? চার ভাগ সম্প্রদায় বলেন হচ্ছে যদৃচ্ছবাদের কথা। ওকে, 1 থেকে আমরা 24টা ক্লাস অবধি দেখলাম, আমরা চ্যাপ্টার নাম্বার রয়েছি 4 নম্বর চ্যাপ্টার। তোমাদের পরীক্ষা কিন্তু খুব বেশি দিনের সময় নেই, নেক্সট মান্থে তোমাদের 13 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে, তোমরা অলরেডি সকলে হয়তো জানো। তো তোমরা যারা ভিডিওগুলি দেখছো, ক্লাসগুলি নিচ্ছ, অবশ্যই এগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও বেশি বেশি করে। আমি এর পরের ক্লাস থেকে হয়তো 10টা করে না, আরও বেশি বেশি করে প্রশ্ন দেওয়ার চেষ্টা করব, তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা এগুলো খুব তাড়াতাড়ি পড়ে নেবে। ওকে, এবং যে বন্ধুরা তোমার বা যে বান্ধবীরা রয়েছে যারা প্রাইভেট টিউশন নিতে পারছে না, তাদেরকে অবশ্যই একবার শেয়ার করে দিও। তোমার মধ্য দিয়ে হয়তো আমার মধ্যে দিয়ে তার কিছুটা উপকারে আসবে। তো বেশি কথা বলছি না, ভিডিওটাকে একটি লাইক করে দাও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ক্লাসে।